চলবে। স্থানীয় মানুষের কাজের অধিকারের দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং। এই মুহূর্তে আমরা জামুরিয়া চিরুলিয়ার একটি ওসিপিতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে গ্রামবাসীরা বিক্ষোভ করছেন এবং ব্যানার হচ্ছে বিজেপির আন্ডারে। এখানে জেলা যে সভাপতি আছেন বাপ্পা চ্যাটার্জি, তিনি এখানে আছেন। কেন এই বিক্ষোভ আমরা কথা বলার চেষ্টা করব, যে কেন এই বিক্ষোভটা। দাদা, আজকে আপনাদের বিক্ষোভটা কেন? দেখুন, এখানে বিক্ষোভটা হওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে যে কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তারা এখানে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা বাদ দিয়ে বাকি বহাল তবিয়াতে তাদের অন্যান্য কাজগুলো তৃণমূল নেতা নেত্রীদের সহযোগিতায় সেগুলো চালিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখেছি, প্রথম আমরা যেটা নিয়ে আমাদের মেন বক্তব্য সেটা হচ্ছে এখানকার যে লোকাল বাসিন্দা আছে তাদেরকে কাজের অপরচুনিটি দেওয়া হচ্ছে না। এখানে কোম্পানিকে কয়লা তোলার পারমিট দেওয়া আছে, কিন্তু এখানে বহাল তবিয়াতে গাড়ি ভর্তি করে বালি তুলে নিয়ে তারা রাতের অন্ধকারে দিনের মধ্যে গাড়িতে লোড করে এখান থেকে পাচার করছে। এবং এখানে যাদেরকে কাজে নেওয়া হচ্ছে তাদের মুখ দেখে দেখে যারা তৃণমূল করে, তৃণমূল নেতা মন্ত্রীর রেফারেন্স আছে, সেই সব ছেলে মেয়েদেরকে কাজে নেওয়া হচ্ছে। এবং বাইরের থেকে লোকজনকে এনে এখানে, যেটা তৃণমূল করে থাকে সব কোম্পানিতে যেভাবে করেছে আর কি, বাইরের থেকে লোকের কাছে টাকা খেয়ে এখানে বহিরাগতদেরকে চাকরি দিচ্ছে। অথচ চুরুলিয়া গ্রামের বাসিন্দা, জামুরিয়া এলাকার যারা ছেলেপুলে আছে, যারা শিক্ষিত ছেলেপুলে আছে, তাদেরকে এখানে কাজের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা বলছি না যে ভারতীয় জনতা পার্টির ছেলেদের কাজে দাও, কোনো পার্টির ঝান্ডা রং নির্বিশেষে এখানে কাজের দাবি রাখা হচ্ছে এখানকার লোকাল যারা বাসিন্দা আছে তাদের জন্য, তাদেরকে এখানে কাজের সুযোগ দেওয়ার কথা। কিন্তু এই কোম্পানি কোনো রকমভাবে কর্ণপাত করতে রাজি নয়। তারা ভাবছে তৃণমূলের দলদাস হয়ে থাকলে, তৃণমূলের আন্ডারে থেকে কাজ করলে পরে তারা সব 7 খুন মাফ হয়ে যাবে। তারা ভুলে গেছে যে এখানে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব কিন্তু হেভিলি স্ট্রংলি আছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না, লোকাল কার্যকর্তাদের, লোকাল গ্রামবাসীর যে দাবি দাবা আছে সেটা নিয়ে আওয়াজ তুলবেই। আর তার জন্যে আজকে আমরা এসেছি, আমাদের 8 দফা দাবি আছে। এর সাথে সাথে আমরা এলাকার যে রাস্তা, এখান দিয়ে হেভি ভেহিকেল চলছে কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা নেই। আপনারা এলাকা ঘুরে দেখুন, কোনো রাস্তার ব্যবস্থা নেই। এখানকার মানুষ পলিউশন খাচ্ছে, এখানকার মানুষের এই যে মাইনিংসে বম্বিং হচ্ছে, ব্লাস্টিং হচ্ছে, তাতে এখানকার লোকাল মানুষের ঘর, বিভিন্ন রকম শারীরিক ক্ষতি হচ্ছে। তো তাদের কোনো রকম ক্ষতিপূরণের ব্যবস্থা, তাদের কোনো ব্যবস্থা থাকছে না। থাকছে কাদের? বহিরাগত লোকদের, তৃণমূলের দাদা দিদিদের, চিঠি দেওয়া লোকদের। আর লোকাল এখানে মানুষ যারা সাফারার হচ্ছে তাদের জন্য না রাস্তার ব্যবস্থা আছে, না মেডিকেলের ব্যবস্থা আছে, না ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। কোনো ব্যবস্থা কোম্পানি কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে না। এমনকি ন্যূনতম যে কাজ দেওয়ার ব্যবস্থা সেটাও হচ্ছে না। তো এই 8 দফা দাবি, তার সাথে সাথে অজয় নদীর কিছুটা অংশ এরা দখল করছে। বিভিন্ন গোচর যে জমি আছে, যেগুলো দাগ নম্বর, খতিয়ান নম্বর আমাদের কাছে আছে, সেই জমিগুলোকেও অবৈধভাবে এরা দখল করে নিয়েছে। এবং এই যে অবৈধ একটা কারবার এই কোম্পানির নেতৃত্বে চলছে, তার প্রতিবাদে আমরা আজকে গ্রামবাসীরা সবাই মিলে সরব হয়েছি। ভারতীয় জনতা পার্টি এর নেতৃত্ব দিচ্ছে। আগামী দিন যদি এর সুরাহা না হয়েছে, আজকে জাস্ট একটা ট্রেলার, কেন কি তারা আগাম খবর জানে, তাই জন্য আজকে রাস্তাঘাট আপনারা ফাঁকা দেখছেন। নয়তো অন্য সময় এলে দেখবেন এখান দিয়ে কী লেভেলের গাড়ি বেরোয় এবং কী লেভেলের ইললিগ্যাল কাজ হয়, সেটা আপনারা দেখতে পাবেন। সামনে তো নির্বাচন, লোকসভা, এটা কি কোনো প্রভাব আপনাদের গ্রামবাসীদের জন্য কিছু করবেন এটা নিয়ে? অবভিয়াসলি আমাদের দাবি এটাই আছে, লোকসভা নির্বাচন আমাদের কাছে মূল লক্ষ্য নয়। লক্ষ্যটা হচ্ছে যে লোকাল লোকেদেরকে কাজের মধ্যে ইনভলভ করতে হবে। বহিরাগতদেরকে, তৃণমূল তো বহিরাগতদের ওপরেই বিশ্বাস করে আছেন, তাই বহিরাগতদেরকে আপনারা কাজ দিন, আমাদের আপত্তি নেই তাতে। কিন্তু 50% অ্যাটলিস্ট লোকাল লোককে তো কাজে ঢুকাতে হবে। 50% এখানকার ছেলে মেয়েদেরকে তো কাজে ঢুকাতে হবে। নয়তো এরা আজকে গ্যাস খাচ্ছে, এরা আজকে পলিউশন সহ্য করছে, এরা রাস্তা পাচ্ছে না। এখানে কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয়ে যায়, নিয়ে যাবেন কি করে? রাস্তাতে ডেলিভারি করাতে হবে। কি অবস্থা হয়েছে, রাস্তা নেই, ঘাট নেই, জল নেই। তো এই ব্যবস্থাগুলোর দাবির জন্য, এখানকার মানুষের আওয়াজের জন্য ভারতীয় জনতা পার্টি আজকে আমরা সবাই রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছি। এরা যদি কানে শুনতে না পায়, কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, তাহলে এদের চোখ কীভাবে খুলতে হয় সেটা আমাদের জানা আছে, সেটা করবো আমরা। আমাদের কাছে কিছু গ্রামবাসীরা আছে, গ্রামবাসীরাও কি বলছেন ওদের কথাও আমরা শুনবো। সব জয়েন করেনি, সব বাইরে, সব বহিরাগত। আজকে ধরুন আমরা গিয়েছি, আমার প্রেসিডেন্ট গেছে, পাশে আমার বাপ্পাদা আছে, বাপ্পাদার অনুমতি নিয়ে আমরা গিয়েছিলাম ম্যানেজমেন্টের কাছে। ঠিক আছে, এই তারিখ হবে, ওই তারিখ হবে, এইভাবে আমাদেরকে ধরুন হ্যারাসমেন্ট করে। কিন্তু এই যে নদী, এই কোম্পানি, এই নদীর যে বালি প্রায় 400 ট্রাক মানে রাতে পার হয়। ভবিষ্যতে এই অঞ্চলের যে অজয় নদীর জল কৃষক চাষিদের পক্ষে, মানুষের, সাধারণ মানুষের পক্ষে অনেক অসুবিধা হবে। এই কোম্পানির তৃণমূল ছাড়া
মানে তৃণমূলের কথা ছাড়া কারো কথা শুনছে না, বুঝলেন তো। তা আমাদের বাপ্পাদা উনি বললেন যে এতে টেলারিং হলো, ভবিষ্যতে যদি আমাদের জেলা প্রেসিডেন্ট যেটা বললে যদি না শুনে, ভবিষ্যতে আমরা বৃহৎ গ্রামে কি জল লাইট এই সব কিছু লাইট, রাস্তাঘাট, লাইট, বিদ্যুৎ কিছু নাই, কোনো পরিষেবা নাই। যে কোনো মহিলা কোনো গ্রামে যদি কোনো ডেলিভারি থাকে যে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হবে, শেষ পর্যন্ত ব্যবস্থা এখানে দেওয়া নাই। কি আপনি তো গ্রামবাসী, কি ভাবছেন যে কি হচ্ছে এখানে? কি কয়লা বেআইনিভাবে তোলা হচ্ছে, চুরি হচ্ছে, বালি হচ্ছে, কি বলছেন আপনারা? রাতের অন্ধকারে তো বহু রকম হয়, কিন্তু বহু রকম গাড়ি যায়, হেভি ওয়েল ভিকেল গাড়ি যায়, মানে অনেক বড় বড় গাড়ি, যে গাড়িগুলো এখানে যায় এই রাস্তায় যাওয়ার কথাই নয়, এই সকল গাড়ি যায়। কিন্তু মাঝের মধ্যে কোম্পানি যখন প্রথম বসে তখন আমাদের জয়নগর গ্রামের মৌজার যে 72 বিঘা জমি গিয়ে মানে দখল করে নিয়েছে, আমাদেরকে কথা দেয় যে তোমাদেরকে চাকরি দেবো। তো মাঝের মধ্যে ওই যে যাদিকে কথা দিয়েছিল ওই গ্রামের ওই লোকগুলোকে ডেকে নিয়ে ওদের সাথে উঠো বসা করে এবং গ্রামের লোকের সাথে কোনো আলোচনা না করে এইভাবে জোর জবরদস্তি চালায়। ব্লাস্টিং হয়, স্কুলের ছেলেদেরকে বাইরে বার করে দেয়, তারপর ব্লাস্টিং হয়। আমি যদি মিথ্যে কথা বলছি তো আপনি জিজ্ঞেস করতে পারেন স্কুলের হেডমাস্টারকে, ওরাও আমাদের প্রতি জানিয়েছে, কিন্তু আমরা কিছু করে উঠতে পারিনি। যখন ভারতীয় জন ওটাই হচ্ছে অনেক দুর্গন্ধ ছড়ায়, ব্লাস্টিং অনেক হেভি ওয়েট ব্লাস্টিং হয়, আমরা ঘরে থাকতে পারি না, এমন ব্লাস্টিং করে যে সীমানার বাইরে। আমরা বেশ কিছু সাধারণ মানুষদের সঙ্গে কথা বললাম বিজেপি নেতৃত্ব, জেলা নেতৃত্বর সঙ্গে। তারা জানাচ্ছেন যে এইভাবেই যদি চলে তাহলে আমরা আরও বড় আন্দোলনে নামব। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।